2025-এর সবচেয়ে বড় আপডেট। যেগুলো না মানলে Facebook আর আপনাকে মনিটাইজেশন দিবে না। আর যারা মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছেন, তাদের মনিটাইজেশন আর থাকবে না। তাদের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিবে। কি বন্ধুরা, আপনারাও কি জানতে চান 2025 সালের নতুন আপডেটগুলো কি, কি? আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। তো এর জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমি আলোচনা করব Facebook এর নতুন আপডেটগুলো নিয়ে। যেই আপডেটগুলো Facebook কিছুদিন আগে জানিয়েছে। আজকে আমি আপনাদের সাথে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেগুলো না মানলে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। এবং যারা মনিটাইজেশন পেয়েছেন, তারা মনিটাইজেশন হারাবেন এবং ৳1 ইনকাম করতে পারবেন না। দেরি না করে চলুন মূল বিষয়ে চলে যাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, এর প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই পয়েন্টগুলোর আন্ডারে আপনাদের কোনো ভিডিও বা রিলস যদি এসে থাকে, এখান থেকে আপনারা ৳1 ইনকাম করতে পারবেন না। ৳1 না। তো বুঝতেই পারতেছেন এর প্রত্যেকটা পয়েন্ট আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শোনার চেষ্টা করবেন। এখান থেকে একটা পয়েন্টও যদি আপনি মিস করেন, তাহলে আপনি নিজেও জানেন না, নিজেই নিজের কতটা ক্ষতি করবেন। এখানে ফার্স্ট পয়েন্টেই বলছে কপিরাইট পলিসি। অর্থাৎ আপনাকে কোনো কপিরাইট কনটেন্ট ব্যবহার করা যাবে না। আপনার নিজস্ব কনটেন্ট থাকতে হবে। যদি আপনার আপলোড করা কোনো কনটেন্ট কপিরাইট প্রমাণিত হয়, তাহলে এখান থেকে আপনি ৳1 ইনকাম করতে পারবেন না। নয়াগারে না। তাই আপনাদেরকে বলছি, নিজস্ব কনটেন্ট ব্যবহার করেন এবং ভেবে-চিন্তে কাজ করেন। ২ নম্বরে বলছে ব্র্যান্ডেড কনটেন্ট। ব্র্যান্ডেড কনটেন্ট বলতে বোঝানো হয়েছে এমন কনটেন্ট যেখানে চুক্তিভিত্তিক বা স্পন্সরশিপ নিয়ে ভিডিও বানানো হয়েছে। এক কথায় আমরা যদি কোনো প্রমোশনাল ভিডিও বানাই, সেটা হোক কোনো প্রোডাক্ট অথবা কোনো মানুষ, সেসব ভিডিও থেকে আমরা ৳1 ইনকাম করতে পারব না। ৩ নম্বরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেসব ভাষা Facebook সমর্থন করে না, সেসব ভাষায় যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। ৪ নম্বরে হচ্ছে ক্রস পোস্টেড। ধরেন আপনি কিছুদিন আগে একটি পোস্ট করেছেন এবং সেই ভিডিওটা যদি আপনি আবার পোস্ট করেন, তাহলে সেখান থেকে আপনি ৳1 ইনকাম করতে পারবেন না। ৫ নম্বরে হচ্ছে বুস্টেড কনটেন্ট। বুস্ট বিষয়টা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলতেছি। আপনি যদি Facebook এ টাকা দিয়ে কোনো পোস্ট বা ভিডিওকে বিজ্ঞাপনের মাধ্যমে ভাইরাল করান, তাহলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন। কিন্তু সেখান থেকে আপনি কোনো ইনকাম পাবেন না। এবার ৬ নম্বরে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগে এরকমটা ছিল যে আপনি যদি কোনো ভিডিও ডিলিট করে দিতেন, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা ডিলিট হতো না। তার মানে আপনার ইনকামটা কিন্তু থেকে যেত। এখন কিন্তু আর এরকমটা নেই। আপনি যদি কোনো পোস্ট ডিলিট করে দেন, তাহলে সেখান থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না। কেননা এখন থেকে সেই ওয়াচ টাইম গুলো ডিলিট হয়ে যাবে। ৭ নাম্বারে বলছে আমরা কিছু সময় আমাদের ভিডিওতে অ্যাডস গুলো বন্ধ করে রাখি। তো এখন থেকে সেসব ভিডিওতে আমরা কোনো ইনকাম পাবো না। লাস্ট এবং সবথেকে ইম্পোর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা। আপনারা কি করেন? অনেক সময় আপনাদের পেজে ফলোয়ার্স এবং ভিউজ কিনে নেন। আবার অনেকেই কি কাজ করত? তারা লোক রাখতো তাদের ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন প্ল্যাটফর্মে। এখন থেকে Facebook সেটা আইডেন্টিফাই করবে যে একই ব্যক্তি একই ভিডিও বারবার শেয়ার করছে কিনা। এরকম কোনো এনগেজমেন্ট যদি তারা দেখতে পায়, তাহলে আপনাদের পেজে আর কোনো মনিটাইজেশন হবে না। হবে না মানে হবে না। তার মানে মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে আর কোনো শর্টকাট ব্যবহার করা যাবে না। সবশেষে আমি এসব পয়েন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে একটা কথাই বলব। আপনারা কোনো রকম শর্টকাট ব্যবহার না করে প্রচুর পরিশ্রম করুন। কেননা পরিশ্রম ছাড়া আপনারা এখান থেকে আর ভালো কিছু করতে পারবেন না। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। সবগুলো নিয়ম ফলো করে কাজ করুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি Facebook থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দিবেন এবং YouTube চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।